আজকে মিষ্টি কুমড়ো ভাজা করব করলা দিয়ে। তো মিষ্টি কুমড়া আর করলা ভাজাটা খুব টেস্টি হয় খেতে, ভালোই লাগে খেতে। ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো। তো এইভাবে মিষ্টি কুমড়া আর করলা ভাজা অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। তো মিষ্টি কুমড়া আর করলাটাকে আমি ভাজা করার জন্য প্রথমে মিষ্টি কুমড়াটাকে কেটে নিলাম। এভাবে পিস পিস করে কেটে নেব, ভাজার মতো করে কেটে নিয়ে ভালো মতো করে ধুয়ে রেখে দেব। তারপর করলাগুলোকে কেটে নেব। তো করলাটা ভেতরে পেকে গিয়েছে, তবু কিছু হবে না, এই ভাজাটা করলে খারাপ লাগবে না খেতে। তো করলাটাকেও আমি ভালো মতো করে কেটে নিলাম। কেটে নিয়ে 3-4 বার ভালো মতো করে ধুয়ে প্লেটে নিয়ে নিলাম। আর ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা, আর মিষ্টি কুমড়াটা ফোড়নের মধ্যে দেব শুকনো লঙ্কা। তো কড়াই গরম করতে দিয়ে দিলাম। গরম কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিলাম, মানে সাদা তেল। আমি রাইস ব্র্যান্ড অয়েলটা ব্যবহার করি। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে করলাটা দিয়ে দেব। তো প্রথমে করলাটাকে আমি ভেজে তুলে নেব। তো করলাটা আমার ভাজা হয়ে গেল। মিষ্টি কুমড়োটা নরম থাকে, এই জন্য ওটাকে পরে ভাজবো। করলাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মিষ্টি কুমড়োটাকে ভেজে নেব। তার জন্য আমি ফোড়ন দেব। ফোড়নে দেব 5 ফোড়ন আর দেব গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই আমি এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। তো অনেকে শুধু করলা ভাজাটা খেতে পছন্দ করে না, একটু তিতো তিতো লাগে। তার সাথে মিষ্টি কুমড়ার সাথে ভাজাটা যদি করা যায় তবে খেতে মন্দ লাগে না। তো মিষ্টি কুমড়াটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ আর হলুদটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো মিষ্টি কুমড়োটা জল শুকানো পর্যন্ত ওকে নাড়ানাড়ি করবো না। জলটা যখন শুকিয়ে যাবে তখন ভালো মতো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি যে ভাজা করলাটা তুলে রেখেছিলাম ওটা মিক্সড করে দিই। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট একটু ভেজে নেব। নিয়ে পরিবেশন করে দেব মিষ্টি কুমড়া আর করলা ভাজা। দারুণ হয় খেতে, ডায়াবেটিক ফ্রেন্ডলি একটি খাবার। আর তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপর করলাটা তুলে নেব। তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, মিষ্টি কুমড়া করলা ভাজা খেতে খারাপ লাগবে না। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।